রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, আমার বাড়ির সব থেকে ছোট এবং মিষ্টি মেম্বার হলো রাই সোনা। আজ রায়ের কয়েকটা হেয়ার স্টাইল, ইজি এবং সিম্পল হেয়ার স্টাইল আমি শেয়ার করতে চলেছি। আর এর জন্য আমি ছোট এবং বড় দুটো হেয়ার উইক ব্যবহার করেছি। আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, জাস্ট দুটো হেয়ার উইক দিয়ে কিভাবে আমি হেয়ার স্টাইলটা বানাবো, তো স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি। ডেলি আমাদের তো রাধারানীকে সিঙ্গার করতে হয়। কিছু সিঙ্গার এমন হওয়া উচিত যেটা ভীষণ ইজি হবে, অথচ সুন্দরও লাগবে রাইকে। আজ শেয়ার করতে চলেছি। আর দেখো, আমি রাধারানীকে ছোট্ট যে হেয়ার উইকটা বানিয়েছিলাম, যেটা আমার হাতে বানানো, আর এই হেয়ার উইকটা দিয়ে কিভাবে আমি রাইকে, তো আমি ছোট্ট রায়ের জন্য সাদা যে মতি আসে তার মালা দিয়ে একটা এই রকমের হেয়ার ব্যান্ডের মতন বানিয়ে নিয়েছিলাম। যেমনভাবে আমরা আমাদের বাড়ির ছোট্ট বাচ্চাদের হেয়ার ব্যান্ড পরাই নানান রকমের, তো ঠিক তেমনভাবে এটা সাজিয়ে নিয়েছিলাম আর নিয়ে রেখেছি। কখনো কখনো এইভাবে আমি রাইকে সিঙ্গার করি, তো খুব ভালো লাগে রাইকে যখন এইভাবে সিঙ্গার করি। আর তার সঙ্গে একটা ছোট্ট ফ্লাওয়ার অ্যাড করে দেওয়া হচ্ছে। তো এটা একসঙ্গে বানিয়ে রাখা যায়, বাট আমি যেহেতু বানিয়ে রাখিনি, আমি আলাদা করে এইভাবেই লাগিয়ে দিলাম। তো দেখলে প্রথম হেয়ার স্টাইলটা কেমন লাগছে। আমাদের রাধারানীকে কিন্তু ভীষণ কিউট লাগছে, ভীষণ মিষ্টি লাগছে। রাধারানী যেমন আমাদের কাছে প্রিয়, তেমন কিন্তু আমাদের দর্শক বন্ধুদের কাছেও ভীষণ প্রিয়। চলে এলাম এর পরের আরও একটা নতুনভাবে হেয়ার স্টাইলটা দেখাতে, আর যেটা ভীষণই ইজি, বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর দেখো, আমি এই ধরনের বেশ কিছু কাঁটা ব্যবহার করি, যেগুলো নিজে হাতে বানিয়ে রেখেছি। ছোট ছোট বেশ কিছু কাঁটা না হলে অসুবিধা হয়, কারণ রাধারানীর তো হেয়ার এবং মানে যেটা মানুষের জন্য, সেটা তো রাধারানীর ব্যবহার করা যাবে না। তো সেটাকে আমি ছোট ছোটোভাবে বানিয়েছি। আর এবারের হেয়ার স্টাইলটা কিন্তু একদম মিষ্টি কিউট বেবিদের ঠিক যেমনভাবে হেয়ার স্টাইল বানানো হয়, ঠিক সেইভাবে। আর ভীষণ মিষ্টি লাগে রাইকে যদি এইভাবে হেয়ার স্টাইলটা বানিয়ে দেওয়া যায়। আমার দর্শক বন্ধুরা কিন্তু আমার ছোট্ট রাইকে সব থেকে বেশি ভালোবাসা দেয়, কারণ ছোট্ট রাইকে এত ভালোবাসা দেয়। আর বিশেষ করে হেয়ার স্টাইল রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন আসে, তো ভাবলাম এর উপর ভিত্তি করেই একটা ভিডিও বানানো যাক। তো আজকের তো ভিডিওটা পার্ট 1 হিসেবে আসছে। আমি চেষ্টা করব এরপরে আরও সুন্দর হেয়ার স্টাইলটা শেয়ার করার নেক্সট কোনো ভিডিওতে। তো অবশ্য তোমরা জানিও যে এর পরের ভিডিও কিন্তু কে কে দেখতে চাও, আর বেশ গর্জিয়াস লুকেও আমি কিন্তু সাজাতে চাই আমার রাইকে। তো দেখছো, একটা সাইড আমি এইভাবে এই যে মাথার যে হেয়ার ব্যান্ডগুলো আসে বা যেগুলো আমি লাগাচ্ছি মাথায়, এগুলো একটা গার্ডারের মতন, যেগুলো ভীষণ সফট হয়। এর পরিবর্তে ছোট ছোট ক্লিপ আসে, সেগুলো ব্যবহার করলেও খুব ভালো লাগে। আর দেখছো আমাদের মিষ্টি ছোট্ট বেবি কত সুন্দর লাগছে। এবারে আসছি পরের আরও এক হেয়ার স্টাইল নিয়ে। তো যে হেয়ার স্টাইলগুলো আমরা রেগুলার সিঙ্গারের সময় রাধারানীকে সিঙ্গার করে দিতে পারি, তো তেমনই ইজি কয়েকটি হেয়ার স্টাইল যেটা আমি আজ শেয়ার করছি। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। রোজ দিনের পাশাপাশি বেশ কিছু ওকেশান আসে, তখন কিন্তু আমরা এইভাবেও হেয়ার স্টাইলটা বানিয়ে দিতে পারি। খুব ভালো লাগে রাইকে যখন এইভাবে সাজাই। তো দেখো, আমার কাছে বেশ ছোট ছোট কিছু ক্লিপ থাকে রায়ের জন্য স্পেশালি। তো এগুলো দিয়ে দুটো সাইড দিয়ে আমি যেভাবে আমরা মানুষেরা যেমন দুটো সাইড দিয়ে বেনি করে বা দুটো সাইডে চুল বাঁধতে পছন্দ করি, ঠিক রাইকে কিন্তু একইভাবেই আমি সাজিয়ে দিলাম। আর আমার রাইকে কিন্তু অপূর্ব লাগছে। শুধু আমি বলছি না, তোমরাও কিন্তু জানিও যে রায়ের এইভাবে হেয়ার স্টাইলগুলো তোমাদের কেমন লেগেছে। তো এই হেয়ার স্টাইলটা আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।
এবার শুরু করছি নেক্সট আরও এক হেয়ার স্টাইল। তো সব থেকে আমি এই যে হেয়ার উইকগুলো ব্যবহার করছি এগুলো নিজে হাতে বানিয়েছিলাম। আর রাধারানীর যখন প্রাণ প্রতিষ্ঠা ভিডিওতে আমি এই রাধারানীর ছোট্ট যে হেয়ারটা এটা কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করেছিলাম। আর এছাড়া আরও একটা ভিডিও রয়েছে যেখানে রাধারানীর লং হেয়ারটা বানানো রয়েছে, তো তোমরা চেক করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখো এই একটা টায়রা বানিয়েছিলাম, যেটা বাড়িতেই নিজে হাতে বানিয়েছিলাম। আর অনেকেই কিন্তু তোমরা রাধারানীর জুয়েলারি বা গোপালের জুয়েলারি রিলেটেড ভিডিও দেখতে চাইছো, অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলো শেয়ার করার, যে কিভাবে আমি রাধারানীর জুয়েলারিগুলো বানাই। আর বিশ্বাস করো এই যে জুয়েলারিগুলো হাতে বানানো হয় এগুলো কিন্তু রাধারানীকে পরানোর পরে আরও ভীষণ সুন্দর লাগে। জানি না, হয়তো এটার মধ্যে অনেক বেশি ভালোবাসা থাকে, হয়তো রাধারানী এটাও চায়। তো দেখো আমি এটা কিন্তু হাতে বানানো একটা টায়রা, আর সেটাই কিন্তু রাধারানীকে সাজিয়ে দিচ্ছি। তো অধিকাংশ আজ যেগুলো আমি রাধারানীকে দিয়ে পরাচ্ছি, রাধারানীকে শৃঙ্গার করছি, হেয়ার স্টাইলগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু অধিকাংশটাই হাতেই বানানো। তো দেখলে আমার রাধারানীকে কিন্তু কতটা সুন্দর লাগছে। সামনে তো জন্মাষ্টমী আসছে, এভাবে শৃঙ্গার করতে পারো, রাধারানীর হেয়ার স্টাইলটা চেঞ্জ করতে পারো। আর এর পরে যদি একটা চন্দ্রিকা এইভাবে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না, অপূর্ব লাগবে আমার রাধারানীকে। তো এটা ছিল রাধারানীর আরও এক হেয়ার স্টাইল। তো চলো দেখা যাক পরের হেয়ার স্টাইল কী রয়েছে। তো শুরু করতে গেছি পরের আরও এক হেয়ার স্টাইল করতে, তো যার জন্য আমার সমস্ত চুলটা আবার ফের প্রথমের মতন করে নিতে হলো। আর অবশ্যই মাঝে মাঝে চুলটাকে ক্লিন করতে হয়, তাকে আঁচড়াতে হয়, যার জন্য আমার রাধারানীর চুলটা কিন্তু প্রায় 1 বছর হতে চলেছে। রাধারানীর সঙ্গেই রাধারানীর চুলটা আসার সময় আমি বানিয়েছিলাম, তো প্রায় 1 বছর হতে চলেছে রাধাষ্টমী আসলে। তো দেখো নর্মালি আবার হেয়ারটাকে আমি একভাবে বাঁধলাম, আর এইভাবে সাইডে দুটো ফুল দিয়ে দিলাম, যেটা ভেলভেটের ফুল, বেশ মিষ্টি লাগছে। এবার শুরু করছি রাধারানীর আরও নতুন এক হেয়ার স্টাইল বানাতে, যেখানে আমি কিন্তু একটা লং হেয়ার ইউজ করছি। শর্ট হেয়ারটা তো এতক্ষণ ধরে ইউজ করলাম, বাট লং হেয়ারটাও ইউজ করছি। এবার আমি লং হেয়ার স্টাইলগুলো বানাবো। তো প্রথমত আমাকে এটা একটা বেনি বানাতে হবে, আর লং হেয়ার মানে এটা বেনি বানানোর জন্যই আমি কিন্তু একটা লং হেয়ার বানিয়েছিলাম। তো এটা দিয়ে আমি নানানভাবেও হেয়ার স্টাইল করি। আর দেখো প্রথমত তোমরা জানিও অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর এটা তো রইল কেবলমাত্র ডেলি সিঙ্গারের সঙ্গে যে হেয়ার স্টাইলগুলো চলে সেগুলো। আর এরপরে আসবে কিন্তু স্পেশাল দিনে বা বিশেষ দিনগুলোতে কিভাবে হেয়ার স্টাইল করা যাবে, সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে, তো এমন দিনগুলোতে কিভাবে হেয়ার স্টাইল করা হবে, তো তেমন কিছু। তো অবশ্যই তোমরা জানিও, অপেক্ষায় থাকবো, যে আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগতে পারে। তো বেনি তো বানিয়ে নিয়েছি, এরপরে হেয়ারটাকে সামনে নিয়ে আসবো। যখন হেয়ারটাকে বানাবে তখন কিন্তু খেয়াল রেখো যে খুব যেন টান না দিয়ে বা টানাটানি না করে হেয়ারটা বানানোর। আর এরকম একটা আমি হাতে বানিয়েছিলাম স্টোন আর কুন্দন দিয়ে, তো সেটা পরিয়ে দিয়েছি, স্পেশালি রাধারানীর জন্যই এটা বানিয়েছিলাম। ভীষণ মিষ্টি লাগে, আর এগুলো তো সহজে মার্কেটে পাওয়াও যায় না, তাই নিজের মতন করে এগুলো বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে নিলাম বেশ কিছু এরকম ছোট ছোট এরকমভাবে স্টোন আর কুন্দনের বানিয়েছিলাম। তো সেগুলো দিয়েও আমি এই যে বেনি রয়েছে সেগুলোকেই আমি সাজিয়ে নিচ্ছি। আর দেখো হাতে বানানো জুয়েলারিগুলো দিয়েও রাইকে কিন্তু ভীষণ সুন্দরভাবে শৃঙ্গার করা গেছে। আর আমি কোনো রকম দুটো হেয়ার উইক ছাড়া আর কোনো কিছু ইউজ করিনি। আর এই দেখো এটাও বানিয়েছিলাম হাতে, একদম জুয়েলারির ম্যাচিং করেই এই মাথায় একটা টিকুলি বানিয়েছিলাম, তো সেটাও পরিয়ে দিয়েছি। আর ভীষণ সুন্দর দেখতে লাগছে, নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরা নিজেরাই বলো যে এবার রাইকে কেমন লাগছে।
শুরু করছি আরও এক, যেভাবে রাইকে আমি মাঝে মাঝে হেয়ার স্টাইল বানিয়ে দিই। তো এছাড়াও রয়েছে অনেক রকমের হেয়ার স্টাইল, বাট সবটা তো এক ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না। আর যতটা সম্ভব হয়েছে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখছো এখানে একটা সাইড থেকে কিছুটা হেয়ার আমি নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু সুন্দরভাবে একটা সাইড দিয়ে ঘুরিয়ে এনে সেটাকে একটু কপালের ওপর দিয়ে পিছনে নিয়ে গেলাম। আর পিছনের এই যখন নিয়ে যাব ঠিক কপালের অংশটাতে এটা একটু হালকা হাতে একটু ছড়িয়ে দেবো হেয়ারগুলোকে। এটা বেশ একটা মডার্ন একটা ট্রেন্ডিং লুক ফলো করে, বেশ সুন্দর লাগে রাইকে যখন এইভাবে দেয়া হয়। আর পাশে যদি থাকে একটু ফুল তো রাইকে মন্দ লাগবে না, ভীষণ সুন্দরও লাগে। কখনো কখনো তো এইভাবে সাজিয়ে আমি গাছের ফুল দিয়েও শৃঙ্গার করেছি রাইকে। আর দেখো তোমরাই বলো যে এইভাবে রাইকে কেমন লাগছে। তবে আমার কাছে এ ফুল ছিল, অন্য ফুল দিলেও কিন্তু মন্দ লাগবে না। আবার শুরু করছি আরও এক হেয়ার স্টাইল। তো এইভাবে আমি মোটামুটি আমার রাইকে তো শৃঙ্গার করতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে রাইকে শৃঙ্গার করতে, রায়ের নানান রকম হেয়ার স্টাইল বানাতে। সবটা তো এক ভিডিওতে একদমই শেয়ার করা সম্ভব হবে না। তবে এবার যে হেয়ার স্টাইলটা বানাতে চাইছি, তো এক্ষেত্রে দুটো সাইডেই বেনি বানিয়েই আমি হেয়ার স্টাইলটা বানাবো। আমি রাধারানীর যখন হেয়ার স্টাইল বানাই আমি কিন্তু এক্সট্রা কোনো রকম হেয়ার বা বেনি বানিয়ে রাখা বেনি এগুলো কিন্তু আমি ইউজ করি না, কখনোই ইউজ করি না। যতটাই আমি হেয়ার স্টাইল বানিয়ে দিই না কেন সেটা কেবলমাত্র দুটো হেয়ার দিয়েই, কিন্তু দুটো হেয়ার উইগেই ব্যবহার করেছি, বাট আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। আর সমস্ত হাতের সবটাই কিন্তু বানানো জুয়েলারি দিয়ে পরাচ্ছি। আর এই দেখো কত সুন্দর দুটো বিনুনি বানিয়েছি। আর রাইকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে, একদম যেন ঘরের এক ছোট্ট মেয়ে। তো তোমাদের কেমন লাগছে? এবারের হেয়ার স্টাইলটা কিন্তু এই বেনির ওপর দিয়েই আমি বানাবো। তো দেখো বেনিগুলোকে আমি না খুলে বেনি দিয়েই আমি এই খোঁপা বানাবো। এবারের হেয়ার স্টাইলটা একটু অন্য রকমের, দু সাইডে বেনি করে সেটাকে ঘুরিয়ে, এটা বেশ পুরানো স্টাইল বলতে পারো। সেইভাবেই আমি রায়ের হেয়ারটাকেও বানাচ্ছি। তো এইভাবে দুটো সাইড থেকে দুটো বেনি নিয়ে আসি আর ঘুরিয়ে এটাকে কিন্তু ওই ছোট ছোট ক্লিপ দিয়েই আটকে দিই। আর হাতে বানানো একটা টিকুলি। তো এখানে সবটাই কিন্তু হাতে বানানো। আর কেবলমাত্র যে মাথায় আর বেনির শেষে যে গার্ডারগুলো ব্যবহার করেছি, ছোট ছোট ক্লিপ ব্যবহার করেছি, সেগুলো কিন্তু রায়ের জন্য লোকাল মার্কেট থেকে কিনে আনা হয়। আর চেষ্টা করা হয় ছোট্ট ছোট্ট কিছু কেনার। আর বাকি যেগুলো ব্যবহার করছি এগুলো কেবলমাত্র জুয়েলারির জন্যই বানিয়েছিলাম, রাধারানীর জন্য স্পেশালি। আর যেগুলো ছোট্ট ছোট্ট যে বেনিতে সাজানোর জন্য বানিয়েছিলাম, আগে এক হেয়ার স্টাইলেও ইউজ করেছি। এটা কখনো কখনো এভাবে দিয়েও আমি রাধারানীকে শৃঙ্গার করি। আর এটা কিন্তু একটা ভীষণ একটা ওল্ড স্টাইলে হেয়ারটা বাঁধা, আর বেশ সুন্দরও লাগে এইভাবে হেয়ার স্টাইলে রাইকে সাজানোর পরে। তো দেখো আমার সমস্ত রকমের হেয়ার স্টাইল তো শেয়ার করা হয়ে গেছে, যতটা সম্ভব হয়েছে এক ভিডিওর মাধ্যমে আর কতটাই শেয়ার করব। বাট আজ কিন্তু আমি রাইকে এইভাবেই শেষ পর্যন্ত রেখেছিলাম, যেটা আমি শেষে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। এটা আসলো পার্ট 1 হিসেবে, অবশ্যই পার্ট 2তে আরও আকর্ষণীয় কিছু হেয়ার স্টাইল নিয়ে আসতে চাইছি। আর দেখো এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে রাধারানীর জন্য চন্দ্রিকা টায়রা এগুলো বানিয়ে দেখাতে। তো দেখো এরকম এক শৃঙ্গার করেছিলাম। তো এটা একটা গলার মালা, আর মালাটা কিভাবে বানিয়েছি সেটা তো শেয়ার করেছি। তো মালাটাকে আমি এইভাবে ছোট্ট ছোট্ট পিন, ওই পিন দিয়ে মালাটাকে এখানে আটকে দিলাম। আর এরপরে দুটো সাইড মাথার দিকে
রয়ে গেছে। তো দেখো আমি এই একটা মালা দিয়েও রাধারানীকে কতটা সুন্দরভাবে সাজিয়েছি। তো আজ এখানে শেষ করছি, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।